আজকে আমরা ওয়াসায় এসেছিলাম সবাই মিলে। আমরা ওয়াসাতে একটি স্মারকলিপি জমা দিই এবং ওনারা আমাদেরকে আশাপূর্বক আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই অচিরেই আমাদের যে দাবিগুলো আমরা ওখানে দিয়েছি সেগুলো সফলভাবে সংগঠিত হবে। আমরা এটুকুই চাই যে আমরা সবাই জানি যে পানির অপর নাম জীবন। এই জীবন যেন বাংলাদেশে সত্যি সত্যি জীবন হিসেবে কাজ করে, কারণ বর্তমানে পানির অপর নাম জীবন হলেও এই পানি আমাদের জীবন কেড়ে নিচ্ছে। আমাদের প্রতিটা মেডিকেল কলেজে যে অসুস্থ মানুষরা প্রতি মুহূর্তে ভর্তি হচ্ছে তার ৮০% কারণ হচ্ছে এই পানি। এই বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। তো যার কারণে আমরা আজকে ওয়াসাতে মৌলিক বাংলা তরফ থেকে স্মারকলিপি জমা দিই এবং ইনশাল্লাহ খুব অচিরেই এর সমাধান আমরা বাংলাদেশে দেখতে পাবো। আমরা যারা বাংলাদেশবাসী আছি, আমরা এখানে প্রায় ২০ কোটি এখন মানুষ জনগণ বসবাস করছি। আমরা যাদেরকে দেখছি চোখের সামনে, এরা হয়তো সর্বোচ্চ ১ থেকে ২ কোটি মানুষ যারা এই পানি কিনে খাবার মতো সামর্থ্য রাখে। বাকি যে ১৭-১৮ কোটি মানুষ, আমরা কিন্তু কেউ পানি কিনে খাবার মতো, বিশুদ্ধ পানি কিনে খাবার মতো সামর্থ্য রাখি না। এবং এই যে আপনাদের কাছেই প্রশ্ন, আপনারা সাংবাদিক ভাইরা এই যে সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে সাংবাদিকতা করেন, রোদের মধ্যে এখানে ওখানে 10 জায়গায় ছুটাছুটি করেন, আপনারা কি রাস্তায় কোথাও বাংলাদেশ সরকার থেকে একটু পানি, মানে তৃষ্ণা যখন লাগে সেই পানি কি আপনারা পান করার জন্য? কোথাও পান না। আপনাদেরকেও কিনে খেতে হয়। 20 টাকা করে বোতল নেয়, একটা হাফ লিটারের বোতল। আমাদের কি আসলে সামর্থ্য আছে যে প্রতিদিন যদি ৫ লিটার পানি খেতে হয়, রাস্তাতে যদি আমাকে 2 লিটার পানি খেতে হয়, তাহলে আমার ৮০ টাকা দিয়ে এই পানি কিনে খাওয়ার মতো মাসে পরে হলো ২৪০০ টাকা একজনের পানি কিনে খেতে গেলে। এটাই আমরা আজকে প্রধান দাবি করেছি যে আমাদের দিনমজুর, আমাদের কৃষক কামিন, আমাদের খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ আছি আমরা, তাদের জন্য ওয়াসা যেন বিনামূল্যে রাস্তার বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানির ট্যাপের ব্যবস্থা করে দেয়। তার জন্য মিনিমাম সেখানে কিছু স্টিলের চেন লাগানো মগের ব্যবস্থা করে দেয়। এবং এই যে আমাদের মানুষগুলো আছে, তারা যেন বিশুদ্ধ পানি পান করে আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়াইতে পারে, আমরা যেন অসুস্থ কম হই। এবং আমাদের যেটা বড় ভাই বললেন যে আমাদের এখানে অর্থটা যেন আমরা সঞ্চয় করতে পারি, বাংলাদেশের অন্যান্য বেটারমেন্টের খাতে সেইগুলো যেন খরচ হয়। এই আমরা আজকে 3টা দাবি নিয়ে এখানে আসছিলাম। সেই দাবিগুলোর মধ্যে এই 2টা দাবি ছিল মুখ্য। আর একটা দাবি আপনারা শুনেছেন যে ড্রিঙ্ক অয়েল বলে একটা কোম্পানিকে তারা বিগত দিনে এখানে ব্যাপক হারে সুযোগ সুবিধা দিয়েছে। সমস্ত খরচ করে ওয়াসা, কিন্তু অর্থ নিয়ে যায় ড্রিঙ্ক অয়েল। তো এইটার ব্যাপারে উনি বলেছেন আমাদের এমডি সাহেব যে উনি অলরেডি এটার অ্যাকশন নিয়েছেন এবং আরও নিচ্ছেন। এইটা যেন অচিরেই বন্ধ করা হয়, এ ব্যাপারে আমাদের দাবি ছিল। এবং যদি এই অপারেশন চালাইতে হয়, সেটা যেন আমাদের সরকার কর্তৃক সরাসরি চালিয়ে সেই প্রফিটটা যেন সরকার পেতে পারে, সেই ব্যবস্থা করা। এই 3টা দাবি নিয়ে আমরা আজকে বাসায় এসেছিলাম। তো আমরা খুব ভালো ফলাফল পেয়েছি। আমরা আশা করছি যে 10 দিনের মধ্যে ওয়াসা যে এরকম কথা দিয়েছেন এমডি সাহেব, যে মিনিমাম ঢাকার 10টা পয়েন্টে পাইলট প্রজেক্ট গ্রহণ করবেন এই পানি দান করার জন্য সকল পথচারী এবং দুস্থ মানুষদের জন্য। তো আমরা আশা করি এটা ইনশাল্লাহ হয়ে যাবে।